إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت بلنا اللهم صل على وعلى آل سيدنا مولانا মৌলা যদি দিত পাখা উড়ে যাইতাম মদিনা নাই তো পাখা পাঠাই দরুদ কবুল কর রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যারা একান্ত মেহেরবানিতে পবিত্র হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাদেরকে তারই ঘর মসজিদে আসার মতো সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন। আমিনার কোলে যিনি পৃথিবীতে আগমন করেছিলেন, মদিনা মনোয়ারাতে যিনি শুয়ে আছেন, সে রাসূলের প্রতি জানাই দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সব, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় হতে চলেছে। আরবি বছরের শেষ মাসে আমরা উপনীত হয়েছি। জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে কিছু আমলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত প্রতিটা মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। সেই আমলগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন, যার কারণেই আজকে আমরা যে আলোচনাটা শুনব, চিন্তা রাখবো আমরা যেন সেই আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সবাই একসাথে বলি আমিন, আর একবার বলি আমিন। এই মাসে গুরুত্বপূর্ণ যতগুলো ঘটনা আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে হজ। আমরা যারা হজ করার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই, মনের ভিতরে নিয়ত রাখতে হবে, আজ হোক কাল হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
সেই হজকে কেন্দ্র করে হজের যিনি প্রবর্তক ইব্রাহিম আলাইহিস সালাম, বিশ্বের ভিতরে তিনি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় তার জীবনে সংগঠিত হয়েছিল। যতগুলো নবী পৃথিবীতে আগমন করেছেন, কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা সময় কেটেছে পরীক্ষার মাধ্যম দিয়ে। আর সেই পরীক্ষাগুলো আজকে দুনিয়ার যে স্কুল কলেজে পরীক্ষা হয় এরকম পরীক্ষা না। পরীক্ষাগুলো হয়েছে এত কঠিন, যে কঠিন পরীক্ষার ভিতরে অন্যান্য নবীদের পক্ষেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু পাশ করার দিক থেকে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মনোনীত। সুবহানাল্লাহ আমরা বলি। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলেন, চুপ থাকলে গুনাহ হবে। মুসলমানদের জাতির পিতার নাম কি? আর একবার বলেন, কি নাম? এইটা বলতে হবে। এইটা যদি না বলেন ঈমান থাকবে না। বাপ যাকেই বানাই না কেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের সাথে জান্নাতের ভিতরে তার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মজার বিষয় হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো যারা মারা যায়, 2 বছর 3 বছরের বাচ্চাগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পরে পিতামাতা অত্যন্ত শোকাহত হয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট জীবন থেকেই পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার কারণে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা মারা যায় সবগুলো কিতাবের ভিতরে পড়লাম একটা বৃক্ষের নিচে সবগুলো বাচ্চা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা খেলাধুলা থেকে শুরু করে সকল কাজগুলো তারা করে থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কারণ হলো বাবা তো নাই পৃথিবীতে, যে বাবার ওরসে জন্মগ্রহণ করেছে সেই বাবা তো নাই, কিন্তু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেই সন্তানগুলোকে আগলে রেখে দিয়েছেন। ওই আমাদের যে ছোট্ট সন্তানগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওই ছোট্ট সন্তানগুলোর সাথে এমনকি মজার বিষয় হলো ছোট্ট সন্তানগুলোর সুপারিশের কারণে আজকে পৃথিবীতে যেই পিতা মাতা ছোট্ট সন্তান মারা যাওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক ধৈর্য ধারণ করে সবরে জামিল ধরে আল্লাহর সাহায্য কামনা করে জীবন চালায়, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আজকে তোমরা জান্নাতে চলে যাও। ছোট্ট বাচ্চাগুলো বলবে, আল্লাহ আজকে তো জান্নাতে যাব, তুমি তো সুসংবাদ দিয়েছো, কিন্তু তুমি কি বলে দিবা আমাদের সেই পিতা কোথায়, মাতা কোথায়, যে পিতা মাতার ওরসে জন্মগ্রহণ করে দুনিয়ার আলো বাতাস দেখেছিলাম, সুন্দর পৃথিবী দেখেছিলাম, কিন্তু মালিক তুমি তো তোমার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে তোমার কাছে নিয়ে এসেছো, তুমি আজকে বলো আমার সেই পিতা মাতাগুলো কোথায়। এমনকি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আল্লাহর ওই জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে ক্রন্দন করতে থাকবে। ফেরেশতারা বলবে, তুমি এখন কাঁদছো কেন? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো বলবে, আল্লাহ তো বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এত সুন্দর জান্নাতের ভিতরে আমি যাব একা একা কি করে যাব? আমার মাকে তো দেখি না, বাবাকে তো দেখি না। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে হাসানপুর গ্রামের ওই ব্যক্তিটার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা, মা পাগলিনীর মতো হয়ে গিয়েছিল, বাবা পাগলের মতো হয়ে গিয়েছিল, আজকে তুমি সেই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তো জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছো, কিন্তু জান্নাতে যাচ্ছে না। ছোট্ট মাসুম বাচ্চাটা জান্নাতের দরজাতে গিয়ে ক্রন্দন করছে। আল্লাহ বলবে, কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই ছোট্ট মাসুম বাচ্চাটা তার মাকে চায়, বাবাকে চায়। আল্লাহ তখন ডাকদা বলবে, ওই সন্তানের কাছে গিয়ে সুসংবাদটা দিয়ে দাও, তাকে শুধু মুখ ফিরিয়ে তাকাইতে বলো। সন্তান মুখ ফিরিয়ে তাকায় দেখবে পিছনেই তার মা বাবা হাজির হয়ে আছে। চিন্তা করে দেখেছেন কি নিয়ামত? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, সেই সন্তান হলো আমরা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা সংঘটিত হয়েছিল তার মধ্যে 15 থেকে 16 বছর বয়সে
একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সংগঠিত হয়েছিল। সেটা হচ্ছে আমাদের এলাকাতে কিন্তু দেখবেন ঘোড়া দৌড় যখন প্রতিযোগিতা হয়, এলাকার মানুষ, ছেলেরা, মেয়েরা, নারী, পুরুষ সবাই চলে যায়। ফুটবল খেলা হলে সবাই চলে যায়, নৌকা বাইচ হলে সবাই চলে যায়, ছেলে নাই, মেয়ে নাই, শূদ্র নাই, ভদ্র নাই, সবাই চলে যায় খেলাগুলো দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, তার পিতার নাম ছিল আজর। আজর ছিলেন মূর্তি পূজক। এমনই মূর্তি পূজক, তিনি কঠোর ছিলেন যে ওই সময়ে কেউ যদি মূর্তি পূজা না করত, আজরের নেতৃত্বে ওই লোকগুলোকে ধরে আনা হতো, শাস্তি দেওয়া হতো। একদিন আজরের কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, আজর, তুমি তো মানুষদেরকে মূর্তি পূজার দিকে ডাকো, পূজার দিকে তুমি তাদেরকে আহ্বান করো, তুমি কি জানো তোমার ঘরের যে সন্তান, তোমার সেই সন্তানটা তো মূর্তি পূজার সাথে জড়িত হয় না। আমরা মূর্তি পূজাকে করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু তোমার সন্তান তো কোনোদিন প্রতিমার কাছে আসে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দেয়া বলেন, বাবা, আজকে পৃথিবীতে আমরা আগমন করেছি, আপনি বলুন তো কার মাধ্যম দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে প্রশ্ন করা মাত্র বললেন, বাবার মাধ্যম দিয়ে তুমি পৃথিবীতে আগমন করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বাবাকে কে সৃষ্টি করেছে? ইব্রাহিমের বাবা আজর বলল, একজন সৃষ্টি করেছে। একের পর এক যখন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ বললেন, বাবা, তাহলে পৃথিবীতে যতদিন বাঁচব, স্রষ্টা হিসেবে, রব হিসেবে, মালিক হিসেবে মানবো কাকে? তুমি তো মূর্তি পূজা করো, পুতুল পূজা করো। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তোমাদের এই মূর্তি পূজা যার সাথে করো তিনি আমাদের প্রভু হতে পারে না, কারণ তোমরা যাকে তৈরি করো, হাত দিয়ে বানাও, আবার তারই পূজা করে সেই জিনিসটাকে ধ্বংস করে দাও, এটা আমাদের প্রভু হতে পারে না। বাবা, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তোমার এবং আমার একজন সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পিতাকে বলতেছেন, রাত হয়ে গেল। রাত হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখে অসংখ্য তারকা মণ্ডলী আকাশে উদিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, আমার বিশ্বাস বাবা যে মূর্তি পূজা করে, পুতুল পূজা করে, সেটা প্রভু হতে পারে না। এখন যে উদিত হয়েছে চন্দ্রগুলো, সূর্যগুলো দিনের বেলা উদিত হয়, এখন যে ছোট্ট ছোট্ট নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি, তারকাকুঞ্জি দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটাই হবে আমার রব। তিনি চিন্তা করলেন। একটু পরে দেখা গেল ছোট্ট ছোট্ট তারকাগুলো ডেবে গেল, উদিত হয়ে গেল সুন্দর একটি রাতের জ্যোৎস্না। ইব্রাহিম আলাইহিস সালাম এক পলকে তাকায় থেকে চিন্তা করে দেখলেন, তারকাগুলো তো ছোট, এখন যেহেতু যেই চাঁদ উদিত হয়েছে, আমার মনে হয় এটাই হবে আমার প্রভু। চিন্তা করতে করতে তিনি এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এমন সময় চাঁদের আলো নিভে গেল। চাঁদের আলো নিভে যাওয়ার পরে সকালের শুভে সাদেক হয়ে গেল। দেখা দিল সূর্যের আভা, অন্ধকার পৃথিবীটা সূর্যের আলোর কারণে হয়ে গেল আলোকিত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, রাতের তারকা প্রভু না, রাতের সূর্য, রাতের চাঁদ প্রভু না, দিনের বেলা গোটা রাতকে, অন্ধকার রাতকে যিনি আলোকিত করে দিলেন, একমাত্র সূর্যের কারণে রাতের অন্ধকার দূরীভূত হয়ে গেল। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই সূর্যই হবে আমার প্রভু। তিনি চিন্তা করতে করতে আবার যখন সন্ধ্যা হয়ে গেল, আবার তিনি তাকায় দেখলেন সূর্যের আলো আস্তে আস্তে কমে গিয়ে আবার পশ্চিম আকাশে হলুদ রেখা থেকে শুরু করে অন্ধকার লাল নীলিমা রক্ত মাংসের মতো আমাদের যেমন শরীর, ঠিক আবার সুন্দর করে সুশোভ আকাশটাকে সুশোভিত করার জন্য তারকাগুলো মিটমিট করে জ্বলা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, সূর্য ডুবে গেল, চাঁদ উদিত হলো, চাঁদ ডুবে গেল, সূর্য উদিত হলো, তারকাগুলো ডুবে গেল, চাঁদের আলো দেখতে পেলাম। নিঃসন্দেহে এরা প্রভু না, চাঁদকে, সূর্যকে, তারকাকে, আকাশকে, বাতাসকে, গোটা পৃথিবীকে কেউ না কেউ একজন সৃষ্টি করেছেন। আমার বিশ্বাস তিনিই হবেন আমার রব। সুবহানাল্লাহ। ঈদের দিন বললেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা দরকার, কোথায় বলা লাগবে সুবহানাল্লাহ। অটোমেটিকলি তিনি সাক্ষ্য দিলেন, রাত
বন্ধ হয়ে গেল, সূর্যের আলো নিভে গেল। এগুলো কেউ না একজন চালায়। সূর্যের পক্ষে সম্ভব না চাঁদকে ঢেকে দেওয়া, চাঁদের পক্ষে সম্ভব না সূর্যকে ঢেকে দেওয়া। এইগুলোকে কেউ না কেউ চালায়। একসাথে বলেন তো তিনি কে? সে আল্লাহ কি এখন আছে? একসাথে বলেন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বিকাল হয়ে গেল। নবুয়ত তিনি তখনও পাননি, নবী হিসাবে পরিচয় হয়নি, কিন্তু নবী যে এটা বোঝা যাচ্ছে তার আচরণ দিয়ে। বিকাল হয়ে গেল, আনন্দ উৎসব করার জন্য পৃথিবীর মানুষগুলো যেমন ব্যস্ত হয়ে যায়, ঠিক তেমনি নমরুদ ছিল তখনকার ওই দেশের শাসক। নমরুদ তো খুব ভালো মানুষ ছিল, তাই না? কি নমরুদ খুব ভালো মানুষ ছিল না? এখনো বাংলাদেশে নমরুদ আছে, গোটা পৃথিবীতে নমরুদ আছে। নামে নমরুদ নাই, কিন্তু নমরুদের মানুষগুলো, নমরুদের কাজ গোটা পৃথিবীতে বলেন তো আছে না নাই? নমরুদ ঘোষণা করে দিল আজকে বিকেল বেলা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হবে। সে অনুষ্ঠান হলো অশ্লীলতা, বেহায়াপনা, মদের উৎসব, গানের উৎসব, খারাপের উৎসব। ঘোষণা দিয়ে বলেন সবাই যাবা, কারণ নমরুদের কাছে গণক একদিন বলেছিল, নমরুদ তুমি যে মসনদে আছো, তোমার এই দেশে একজন মহামানব জন্মগ্রহণ করেছে এবং সেই মহামানব তোমার আশেপাশেই আছে। তুমি নিশ্চিত থাকো ওই মহামানবের কারণে একদিন তোমার ক্ষমতাটা তছনছ হয়ে যাবে, তোমার এই পুতুল পূজা থাকবে না, একদিন আল্লাহর দাসত্ব করার জন্য মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। সুতরাং তোমাকে জানাই দিলাম, সেই মানুষটাকে তুমি এখনই সিদ্ধান্ত নিয়ে পৃথিবী থেকে বিদায় করে দাও। আওয়াজ করে বলুন তো হায়াত মৌতের মালিককে? আর একবার বলুন কে? নমরুদ তার কাছে গণকেরা বলে দিল। গণক বলার পরে নমরুদ মাইকিন করে দিলেন সব মানুষগুলোকে মাঠের ভিতরে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজর, নমরুদের খুব কাছের মানুষ। দেখবেন যারা শাসকের কাছের মানুষ থাকে, ওই সকল সামসাদের অত্যাচারের কারণে এলাকার মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না, চোখের চশমা কপালে তোলে, শার্ট ইস্ত্রি করতে পারে না। সেই শার্ট 3 বেলা 3টা পরে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে সমাজের মানুষগুলোকে দাম্ভিকতা দেখায় ভয় পায়। এরা হচ্ছে সভ্য না, তারা হলো নমরুদ গ্রুপের লোক। কারণ নমরুদের প্রধান খলিফার দায়িত্ব পালন করেছে যে আজর। আজর ছিলেন উশৃঙ্খল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, শোনো, তুমি এতদিন যাই বলেছ আমার কথা তো শোনো না, তবে আজকে আমাদের মালিক বলেছে, প্রভু বলেছে বিকালবেলা তোমাকে আমাদের সাথে ওই অনুষ্ঠান দেখতে যেতে হবে, তুমি যাবা কিনা? তিনি তো নবী মানুষ, তিনি তো সেখানে যেতে পারেন না। তিনি পিতাকে বললেন, বাবা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আপনারা সবাই চলে যান, আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না। চলে গেল সবাই মাঠের ভিতরে খেলা দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি আজকে একটু সুযোগ পেয়ে গেলাম, বাইতুল্লাহর ভিতরে মূর্তিগুলো রেখে দিয়েছে, দেখি তো মূর্তিগুলো কোন অবস্থায় আছে, আমি একটু দেখতে চাই। বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখে অনেকগুলো প্রতিমা রয়ে গেছে, যেই মূর্তির পূজা করে নমরুদ সহ ওই দেশের মানুষগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গিয়ে দেখে কিছু খাবার দিয়ে রেখেছে। হিন্দুরা কি ভোগ দেয় না, খাবার দেয় না? এরপরে দেখবেন দুধ দেয়, কলা দেয়, অনেক কিছু সন্দেশ টন্দেশ দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেখে প্রতিমাগুলোর কাছে সুন্দর সুন্দর খাবার। কাছে গিয়ে দাঁড়ায় বললেন, তুমি কি খেতে পারো? প্রতিমা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। আর একজনের কাছে গিয়ে বলতে পারে, এত সুন্দর সুন্দর খাবার তুমি কি খেতে পারো? খাও না কেন? এই কথাগুলো তিনি একের পর এক বলে বাইতুল্লাহর এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত গিয়ে দেখে এটা বড়, তার চেয়ে বড় আর একটা, তার চেয়ে বড় আর একটা, তার চেয়ে বড় আর একটা। সবার কাছে যে যত বড় তার কাছে তত বেশি খাবার দিয়ে রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত সুন্দর খাবার খেতে পারে না, তারই আবার পূজা করে, এটা কি করে সম্ভব? তিনি কুড়ালের মতো করে আকৃতিতে একটি জিনিস নিয়ে, রাগের কারণে না, তিনি চিন্তা করে দেখলেন এই নমরুদের লোকেরা যারে প্রভু বানায়া ইবাদত করে, যার পূজা করে, যেই দেবতা নিজের খাবার নিজে খেতে পারে না, মাছি পড়ে আছে, ধুলা পড়ে আছে, সরাইতে পারে না, আমি দেখি তাদের সাথে একটু আচরণ ভিন্ন করব, দেখি কিছু করতে পারে কিনা।
কুড়ালের মতো আকৃতির একটি শক্ত জিনিস নিয়ে ছোট্ট থেকে শুরু করে একের পরে একটা করে মারে আর আল্লাহু আকবার আওয়াজ দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যেতে যেতে দেখে একদম বড় যেটা সেইটা আছে, সেইটার কাছে গিয়ে বলে, তোমার এতগুলো লোকজনকে আমি মারলাম, এতগুলো তোমার সঙ্গী সাথীদেরকে মারলাম, এতগুলো প্রভুকে আমি মারলাম, তুমি কেমন প্রভু? তোমার অধীনস্থ লোকদেরকে তুমি বাঁচাইতে পারো না? তোমার মতো প্রভুর আমি কোনোদিন ইবাদত করতে পারি না, তুমি প্রভু না? এই কথাগুলো বলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম বড় যেই প্রতিমাটা তার কাদের উপরে সুন্দর করে কুড়ালের মতো আকৃতিটা, মুফাসসিরিনগণ বলেছেন কুড়ালটাই তার ঘাড়ের উপরে রেখে দিয়েছে। সন্ধ্যা গড়িয়ে যখন রাতের আধার শুরু হয়ে গেল, সেই ঠাকুর বাবু বলেন যেটাই বলুন না কেন, তিনি আবার সেই তার প্রতিমাকে সুন্দর করে সেবা করার জন্য ঢুকে গেছে বাইতুল্লাহর ভিতরে। গিয়ে দেখে সর্বনাশ, ছোট থেকে শুরু করে সব শেষ, একটা মাত্র প্রতিমা রয়ে গেছে, তার কাঁধে আবার কুড়াল রয়ে গেছে। তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে চিৎকার করতে করতে দৌড় দিলেন। নমরুদের কাছে গিয়ে বলে, জাহাপনা সব শেষ। কি হয়ে গেছে? বলে, আমরা যখন খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এই সময়টুকুর ভিতরে বাইতুল্লাহর ভিতর থেকে সব প্রতিমাগুলোকে ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে। আমরা কার ইবাদত করব, কার উপাসনা করব? নমরুদ তিনি জানতে পারতেন, শুধু বলে দিলেন, দেখে তো কে যায় নাই। সকল মানুষের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখা গেল সবাই গিয়েছে, কিন্তু একজন যায় নাই। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? ইব্রাহিমের সওয়াল পাল এত দুর্বল হলে চলবে? আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম নবীর সওয়াল পাল যদি এত দুর্বল হয়, চলবে না, চলবে না, চলবে না। ইব্রাহিম নবী যেমন ছিলেন সাহসী, তার সন্তানদেরকেও হতে হবে সাহসী। সুবহানাল্লাহ জোরে বলেন। ডেকে নিয়ে আসা হলো, বললেন, এই যে ঘটনাটা এরকম ঘটে গেছে, অনেক লম্বা ঘটনা, এত ঘটনা ঘটে গেছে, তুমি কি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তিকেই জিজ্ঞাসা করে দেখেন, যার কাঁধে কুড়াল আছে তাকেই জিজ্ঞাসা করে দেখেন, তার কাঁধে কুড়ালটা কে রেখে দিয়েছে। নমরুদ জ্ঞানী ছিলেন, নিজেকে প্রভু বলে স্বীকার করার ক্ষমতা এমনি এমনি রাখা যায় না, অনেক জ্ঞানী ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এই কাম আর কেউ করে নাই, এই কাম করেছে ইব্রাহিম। আজরকে ডেকে বলেন, আজর, তুমি তোমার সন্তানকে বুঝাও, নইলে আমি একটা রায় দিয়ে দেব, যে রায়ের কারণে তোমার মতো পিতার সামনে সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। তোমার সন্তানটাকে বুঝাও, কারণ এতগুলো মূর্তি কেউ ভাঙ্গে নাই, তোমার সন্তান ভেঙ্গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বললেন না। তিনি বললেন না যে আমি ভেঙ্গেছি অথবা ভাঙ্গে নাই, শুধু একটি শব্দ ব্যবহার করেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি খেলতে যাইনি, খেলা দেখতে যাইনি। এটা ছিল একটি হিকমত। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা ডাক দেয়া বলল, ইব্রাহিম, তুমি কি জানো আমাদের মনিব কত বড় ডিসিশন নিয়ে ফেলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা বলেন, কি ডিসিশন নিয়ে ফেলেছে? এমনই সময় ইব্রাহিমকে বললেন, গত রাত্রিতে মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার মতো ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালায়া দিয়ে গোটা এলাকার খড়িগুলোকে, লাকড়িগুলোকে এনে গর্ত খনন করে গর্তের ভিতরে আগুনগুলো জ্বালিয়ে দেওয়া হবে, খড়িগুলোকে একত্রিত করে দিয়ে আগুন ধরায় দেওয়া হবে। যে আগুনের লেলিহান শিখা এক দেশ থেকে আর এক দেশ থেকে দেখা যাবে, এমনই প্রজ্বলিত আগুন তৈরি করে তোমাকে সেখানে ফেলানো হবে। বাবা চলো যাই, নমরুদের কাছে গিয়ে তুমি একবার যদি ক্ষমা চাও, নমরুদ তোমাকে মাফ করে দিবে, তুমি আর এইটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনারা একটু বলুন তো, ইমানদারেরা আল্লাহ ছাড়া কারো কাছে কি মাথা নত করে? একসাথে বলেন, করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তোমার মনিব নমরুদ আমাকে মৃত্যুদণ্ড দিবে, আগুনের ভিতরে ফেলে দিবে, আর সেখান থেকে আমি বাঁচার জন্য তার কাছে প্রাণ ভিক্ষা চাবো, এইটা আমার স্বভাব না। রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক তোমার খোদা নমরুদ না, আমার খোদা একজন আছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে
রায় দিয়ে দেওয়া হলো। যথারীতি চতুর্দিকে মাইকিং করে প্রচার করে দেওয়া হলো, আগামী কয়েকদিনের মধ্যে ইব্রাহিমকে প্রজ্বলিত করে পৃথিবী থেকে ধুলায় মিশিয়ে দেওয়া হবে। অপরাধ হলো প্রতিমা ভেঙ্গেছে, সাক্ষী প্রমাণ বের করতে পারলো না, কিন্তু সন্দেহবশত তাকে এই শাস্তিটা দেওয়া হলো। আনা হলো কাঠ, খড়ি আনা হলো, লাকড়িগুলো এনে যথারীতি আগুনটাকে প্রজ্বলিত করা হলো। কয়েকটা দিন আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ সুযোগ দিলেন, এই যে দেখছো দাউ দাউ করে আগুন জ্বলছে, এখনই তোমাকে ফেলে দেওয়া হবে, তুমি যদি ক্ষমা না চাও তোমার জীবন প্রদীপ এখনই নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা তোমাদের সিদ্ধান্ত কার্যকর করো, আমার জন্য আমার প্রভুই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তাহলে আমাদের জন্য কে যথেষ্ট? আর একবার বলেন, কে যথেষ্ট? ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করানো হলো। দাঁড় করে তাকে আগুনের ভিতরে ফেলে দিবে। মজার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম কার নড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আজকে হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা করে, অনেক পূজা করে, চড়ক পূজা করে। যথারীতি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিবে, দুইটা খুঁটি গেড়ে লম্বা একটি কাঠ দিয়ে সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়ে বেঁধে সেখান থেকে উঁচু করে আগুনের ভিতরে ফেলে দেওয়ার সময় এক বৃদ্ধা মহিলা সেখান দিয়ে যাচ্ছিল। সেই বৃদ্ধা মহিলা এতই বৃদ্ধা, তিনি নড়তে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, তিনি দাঁড়িয়ে গেলেন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? বলল, আমাদের প্রভুদেরকে ইব্রাহিম মেরে ফেলেছে, ভেঙ্গে ফেলেছে, যার জন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। এই সময় ওই মেয়েটা আফসোস করে বলেছিল, আমার গায়ে তো শক্তি নাই, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে বাগান থেকে একটা লাকড়ি নিয়ে এসে ইব্রাহিমকে মারার জন্য আমি একটা খড়ি দিয়ে সহযোগিতাটা করতাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বৃদ্ধা মানুষ ইসলামের দেখবেন অনেক ক্ষতি করে, বয়স হয়ে গেছে, কাম নাই, ওয়াকাম করে করে সব শেষ, কিন্তু ভালো কাজ যেখানে হবে সেখানেই বিরোধিতা করে। ওই বৃদ্ধারা আজকে নতুন না, তখনও ছিল, এখনো। বলেন, আমি এখনই বৃষ্টি দিয়ে দেব, বৃষ্টি দিয়ে আগুনটাকে নিভিয়ে দিয়ে দিব, আপনার আগুনগুলো জ্বলবে না, আপনার শরীর পুড়বে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যার কাছ থেকে এসেছো তুমি তার কাছে গিয়ে বলো, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তিনি আমার জন্য সাহায্যকারী পাঠিয়ে দিয়ে দিবেন। আল্লাহকে এইগুলো দেখে না, আল্লাহ এইগুলো দেখে আল্লাহর নবীর শানে আগুনের দিকে লক্ষ্য করে আয়াত নাজিল করে জানাই দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। একটা পরীক্ষার কথা আজকে এখানে রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষার সম্মুখীন হয়ে আগুনের ভিতরে তিনি আছেন। আগামী জুমাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বাকি কথাগুলো আমি আলোচনা করব। এখন 2 মিনিটে কোরবানির যারা ভাগে দিবেন তাদের সম্পর্কে আমার বক্তব্য, সেটা হলো, আমরা কোরবানি দিব গোশত খাওয়ার জন্য, নাকি লোক দেখানোর জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? একসাথে বলেন, আর একবার বলেন। আল্লাহকে খুশি করার জন্য কোরবানি যারা দিবেন, একটা কথা শুধু বুঝবেন ভালো করে, কোরবানি হচ্ছে বৎসরে কয়বার? সবাই বলেন। নামাজ কয়বার? নামাজ প্রতিদিন কয়বার? 5 বার বেশি দরকার না 1 বার বেশি দরকার? যারা বলেন নাই তারা নামাজ মাঝে মাঝে পড়েন। 5 বার বেশি দরকার না 1 বার বেশি দরকার? নামাজ যারা পড়েন না দয়া করে কোরবানি দিবেন না। কথা কি বুঝাইতে পারছি? নামাজ যারা পড়েন না তাদের জন্য কোরবানির কোনো বিধান নাই। কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানির সওয়াব আপনি পাবেন না। এটাকে পরিষ্কার মাসালা। মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, তবে কোরবানি দেওয়ার প্রধান শর্ত হলো আপনাকে নামাজি হইতে হবে। যারা ভাগে কোরবানি দিবেন
একজন যদি বেনামাজির সাথে ভাগে কোরবানি দেন, 7 জনের 6 জনের কোরবানি হবে না, 6 জনের 5 জনের কোরবানি হবে না, 5 জনের 4 জনের হবে না, 4 জনের 3 জনের হবে না, 2 জনের 1 জনের কোরবানি হবে না। কার সাথে কোরবানি দিলে? বলেন কার সাথে? এই চিন্তাটা মাথায় রাখবেন। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমি কি নিষেধ করেছি? নিষেধ করি নাই। একটা শুধু শর্ত বললাম, নামাজ যারা পড়ে না, পাঞ্জাবি ভাঁজ করে নিয়ে চলে, ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে ঈদগার ময়দানে আসে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হাদিসের ভাষা হলো তাদের ঈদগাহ থেকে বের করে দিতে হবে। তাদের ঈদগাহে আসার কোনো অধিকারী নাই। কিসের কোরবানি? তবে হ্যাঁ, কোরবানি সে দিবে, যেহেতু বউ আছে, সাওয়াল আছে, মেয়ে বিয়ে দিছে, সমাজের প্রধান, টাকা পয়সাও আছে, কিন্তু নামাজ পড়ে না। কোরবানি যদি না দেয়, লোকেরা অনেক কথা বলেই তো গালি দেয়, আবার আরেকটা গালি দিবে যে লোকটা এত কৃপণ হয়ে গেছে, কোরবানিটা পর্যন্ত দিল না। এই রকম মানসিকতা যাদের আছে তারা কোরবানি দিবেন, তাদের উসিলায় সমাজের লোকেরা গোস্ত খেতে পারবে, কিন্তু কোরবানির সওয়াব পাওয়া যাবে না। এটাই মাসালা, একদম পরিষ্কার মাসালা। বুঝবেন, চিন্তা করবেন আপনি কার সাথে কোরবানি দিবেন, সুদারুর সাথে, মদারুর সাথে, ঘুষওয়ালার সাথে, নাকি বেনামাজির সাথে। কিচ্ছু যদি না পারেন, হালাল টাকা যদি আপনার 5,000 হয়, 7,000 হয়, 10,000 হয়, একটা ছাগল কিনে নিয়ে এসে, একটা ভেড়া কিনে নিয়ে এসে একা একা কোরবানি দেন, কিন্তু সুদারু, গাজারু, মদারু, হিরোইন খোর, বেনামাজি, এই সমাজে যারা অশান্তি তৈরি করে, ওই সকল চিটার বাটপারদের সাথে লোক দেখানো কোরবানি করার চেয়ে কোরবানি না দেওয়াটাই হলো উত্তম। এটাই কোরবানির মাসালা। কথাকে বুঝাইতে পেরেছি আমি? আপনারা জানলেন, এবার বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। কোরবানি দেওয়ার মতো আমাদের মানসিকতা আল্লাহ তৈরি করে দিক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।